আলহামদুলিল্লাহ। অনেক দিনের চেষ্টা আর অনেক কঠোর পরিশ্রমের পরে অবশেষে আমার মুরগির ঘরটা নিজেই প্রস্তুত করে ফেললাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের যাদের জন্ম তারাই একমাত্র বুঝতে পারে যে একটা কাজ করতে গেলে তাদেরকে কতটা পরিশ্রম, কতটা পরিকল্পনা করে তারপরে করতে হয়। দেখা গেল যে একরকমভাবে পরিকল্পনা করি কিন্তু সেইভাবে বাস্তবায়ন করাটা সম্ভব হয় না বিভিন্ন কারণবশত। সেরূপ আমার এই মুরগির ঘরটা প্রস্তুত করার জন্য ইতিপূর্বে আমি ইট, খোয়া, বালু, তারপরে আনুষঙ্গিক যেই ম্যাটেরিয়ালসগুলো দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি বাড়িতে এনে রেখেছিলাম। কিন্তু সেইটাও আমি কিন্তু শেষ পর্যন্ত আমি কাজ করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে। তাই চিন্তা করলাম যে জীবনে চলার পথে তো অনেক রকমের বাধা, অনেক রকমের সমস্যাই আসবে, কিন্তু সেইটার জন্য যে চুপ করে থাকবো সেইটা হয় না। অবশেষে আমার বাড়ির মধ্যে একটা ছোট এই পাটখড়ি দিয়ে এরকম ঘরটা তৈরি করা ছিল, তো চিন্তা করলাম যে এখানে আমি প্রাথমিক অবস্থায় আমার যে ফার্মিংটা সেটা শুরু করি। এই ঘরটা একদম উঠানের সমান সমানেই ছিল, এটার মেঝেতে কোনো মাটি ভরাট করা ছিল না, যার কারণে এটা মেঝেতে মাটি ভরাট করে তারপরে এটা সমান করে দিচ্ছি। আমি এখানে চেষ্টা করতেছি যত কম খরচে পারি এই ঘরটা প্রস্তুত করার জন্যে। তার কারণ হচ্ছে ফার্মিং সেক্টরটা অনেক কঠিন, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে গিয়ে আমি এখানে টিকতে পারবো কিনা তাই চিন্তা করতেছি যত কম খরচে পারা যায় এই ঘরটা প্রস্তুত করে তারপরে আমি আমার কাজটা শুরু করে দিব ইনশাআল্লাহ। যার প্রেক্ষিতে এখানে টিন আর নেট আটকানোর জন্য আমি এখানে কাঠের বাটামটা ব্যবহার করতেছি না। যেহেতু আমার বাড়িতে অনেক সুপারি গাছ আছে সেই ক্ষেত্রে একটা সুপারি গাছ কেটে তারপরে এইটার যে বাতা করে এখানে সেট করতেছি। এইটার মধ্যে আমি টিন এবং যে নেটটা আছে সেইটা আটকাবো। এখানে আমি প্রত্যেকটা বেড়ার জন্য মোট 4টা করে বাতা সেট করব। এখানে নিচের যে 2 বাতা আছে এখানে 1 ফিট করে নিচে টিন দেব, আর ওই মাঝখানে যেটা আছে এখানে 5 ফিট আমি নেট দিব। যাই হোক, আমার এখানে কিন্তু বাতা একদম সেট করা শেষ। দেখতে পাচ্তেছেন 3 সাইডে আমি বাতা সেট করেছি। যেহেতু এক সাইডে আমার টিনের বেড়া আছে সেই ক্ষেত্রে আমি এখানে নতুন করে কোনো বাতা সেট করতেছি না বা সেখানে নেট দিব না, যেভাবে টিনের বেড়া আছে সেভাবেই থাকবে। এখানে ঘরের দরজা বানানোর জন্য আমি এখানে কাঠের যে বাটাম আছে সেইটাই ব্যবহার করতেছি, তার কারণ এই ঘরের দরজাটা কিন্তু একটু শক্তপোক্ত হওয়া দরকার। আর আপনাদের আরেকটি কথা বলে রাখি, আমাকে যে দেখেন যে সব ধরনের কাজই আমি করি, এইসব কাজ কিন্তু আমার ইতিপূর্বে কোনো রকম কোনো প্রকারের কিন্তু অভিজ্ঞতা আমার নাই। আমার অভিজ্ঞতা না থাকার পরেও আমি এই কাজগুলো করি, এখানে কিন্তু 2টা রিজন আছে। প্রথমত কারণ হচ্ছে হলো এই কাজটা আমি নিজে করতেছি, আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে হলো এখানে আমার কিছুর পরিমাণে অর্থ কিন্তু এখানে বেঁচে যাচ্ছে। এই কাজগুলো যদি আমি মিস্ত্রি দিয়ে করাইতাম সেই ক্ষেত্রে এটা দেখতে হয়তো বা সুন্দর লাগতো, কিন্তু আমার এখানে তাদেরকে কিন্তু ভালো পরিমাণে একটা মজুরি দিতে হতো। আর এই কাজটা যেহেতু আমি নিজে করতেছি সেই ক্ষেত্রে এইটা কিছু পরিমাণে টাকা আমার সেভ হচ্ছে, বা আমি এই কিছু পরিমাণে টাকা আমি বাঁচাতে পারতেছি, এটা অন্য কাজে আমি এটা ব্যবহার করতে পারবো। আমি এখানে আমার এই ঘরের জন্য 3 সাইডে আমি এটা বেড়া প্রস্তুত করতেছি, যার কারণে এখানে আমার নেট লেগেছে 180 স্কোয়ার ফিট। আমার ঘরটা হচ্ছে লম্বায় 16 ফিট আর পাথাইলে হচ্ছে 10 ফিট। যেহেতু আমার এক সাইডে টিনের বেড়া আছে সেই ক্ষেত্রে এই সাইডের নেট কিংবা টিন কোনোটাই কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না। আর আরেকটা বিষয় আমি সঠিক জানি না, বা আমি যেহেতু এর আগে কখনো মুরগি পালি নাই, আমার এখানে এই ঘরটার মেঝে আছে 160 স্কোয়ার ফিট। সেই ক্ষেত্রে আমি যদি এখানে ব্রয়লার মুরগি পালতে চাই কিংবা পাকিস্তানি কিংবা অন্য জাতের যে মুরগিগুলো আছে সেইগুলো যদি আমি এখানে লালন পালন করতে চাই সেই ক্ষেত্রে আমি কয়টা মুরগি উঠাইতে পারবো। এখানে কথা থাকে যে শীতকালে আমি কয়টা মুরগি উঠাইতে পারবো কিংবা গরমকালে কয়টা মুরগি উঠাইতে পারবো, এই বিষয়টা আপনারা যারা জানেন তারা অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন, তাহলে আমার অনেক উপকার হবে। আমি এখানে যে টিনটা ব্যবহার করেছি এইটাও আমার বাড়িতেই পড়েছিল, যার কারণে চিন্তা করলাম যে এখানে নতুন টিন না ক্রয় করে এই পুরাতন টিনটা এখানে লাগানো যায়। আর আরেকটা বিষয় হলো এই টিনটা লাগানো আমার কি সঠিক হয়েছে কিনা, যা ব্রয়লার মুরগি বা অন্য জাতীয় মুরগি পাললে এরকম নিচ দিয়ে যদি টিন দেওয়া থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। দরজাটা যেটা আছে এটা আমি এখন লাগিয়ে দিলাম। দরজা লাগানোর সাথে সাথে কিন্তু আমার এই ঘরটা একদম পরিপূর্ণভাবে প্রস্তুত। তো এই ঘরটা কেমন হয়েছে বা আমার এই ঘরটা বানাইতে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এই ঘরটা প্রস্তুতের কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে তারপরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে গেছে, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।